অদ্ভুত ব্যাপার যে মানব নিজের মঙ্গলের কথাটা মনে রাখতে পারছে না। আমি যে খুব কঠিন করে বলছি তাও নয়, সোজাসুজি বলছি যে দেখো তুমি কে, তোমাকে জানো। ধরুন ব্রহ্মাকে, ব্রহ্মার বাবাকে, তার বাবাকে, কতগুলো ব্রহ্মা আছে, এটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরপরে আরো কত গ্যালাক্সি আছে, কত সৌরলোক আছে, এগুলো তো ব্যাখ্যা করতে যাচ্ছি না। এই খগোল বিজ্ঞান, তো এগুলো তো বলবার বিষয় নয়। বলবার বিষয় হচ্ছে আমি আমাকে জানবো। নিঃসম্মম্রিয়মানস্য মুখত হরিকীর্তনম ভর্তুর্নাম মহারাজ পার্ষদা সহসা পতন। ভর্তুর্নাম মহারাজ পার্ষদা সহসা অপতন। বিষ্ণুর পার্শ্বদ এসে হাজির দিয়েছে বলে দাঁড়া। দুটো ন্যায় বলেছি আপনাদের কাছে। একটা হচ্ছে কুঞ্জর শৌচবধ। মানব কখনো কখনো ভাবে, কখনো মনে করি সকল পাশরি, ধ্যান যোগে করি সাধনা, 10-16 তারাবাদী হলো, তারা নানা রূপে করে ছলনা। আমার হরি বল বলা হলো না, হরি বল বলা হলো না। তার মানে কি? কুঞ্জর শৌচবধ। একবার মনে হলো পবিত্র হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ধ্যান করি, মনকে ভগবানে জুড়ে দেই। আরে একটা কথা তো মনে রাখবে যে ধ্যান ছাড়া শান্তির কোনো পথ নেই, আর ধ্যান ব্যতীত ত্যাগ হবে না, আর জ্ঞান ছাড়া ধ্যান হবে না, ধ্যান ব্যতীত আসক্তি যাবে না, আর আসক্তি না যাওয়া পর্যন্ত শান্তি পাবেন না। তাই নারায়ণকে ডাকুন, কালীকে ডাকুন, দুর্গাকে ডাকুন, কেশবানন্দকে ডাকুন, বিষ্ণুকে ডাকুন, চৈতন্যকে ডাকুন, কাউকেই ডাকুন না। এ হচ্ছে ক্রম। সারা বেদ, বেদান্ত, উপনিষদ নিরন্তর প্রমাণ করছেন যে আগে গুরু শুশ্রূষয়া বিদ্যা, গুরুগম্যা, যিনি আত্মবিদ্যা লাভ করেছেন এমন গুরু, সেই গুরুর কাছে যেতেই হবে। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, শাবদে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণ্য উপসমাশ্রয়ম। উপনিষদের প্রসিদ্ধ মন্ত্র এসব। সেই লোক গুরু, তস্মাৎ সেই গুরু কে তার চরণে গিয়ে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, জিজ্ঞাসু হয়ে যাও। ভগবান বলছেন না 4 প্রকারের লোক আমাকে পায়। প্রশ্ন জাগলে তো খুঁজে বেড়ায়, উত্তর খোঁজে, উত্তর খুঁজতে খুঁজতে গুরু পেয়ে যায়, মঙ্গল হয়ে যায়। সেই জন্য একটা হচ্ছে 4 জন লোকের মধ্যে যারা জ্ঞানী। কালকে বলতে বলতে আজকাল একটু আমার বুদ্ধিও কম হয়ে গেছে। যাই হোক, কালকে বলতে বলতে বলছিলাম না সন্ন্যাসী 2 প্রকার। একটা হচ্ছে সন্ন্যাসের যোগ্যতা লাভের জন্য সন্ন্যাস গ্রহণ করার যে প্রচেষ্টা, সেটা গুরুর কাছে শিষ্য প্রার্থনা করে, আমাকে সন্ন্যাস দিন, আমি সন্ন্যাসোচিত জীবন যাপন করার জন্য নিজেকে প্রস্তুত করব। এদেরকে বলে বিবিৎসা সন্ন্যাসী। সন্ন্যাস প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন, মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। তাহলে একটা বিবিৎসা সন্ন্যাসী, যার মধ্যে সন্ন্যাসোচিত যোগ্যতা লাভের জন্য প্রচুর চেষ্টা, প্রচুর ইচ্ছা, প্রচুর ভাবনা আছে, তিনি গুরুর চরণে গিয়ে সন্ন্যাস প্রার্থনা করে সন্ন্যাস গ্রহণ করেন। আর একটা হচ্ছে জন্মজাত সন্ন্যাসী,
যেমন শুনতে, জন্মের থেকেই সন্ন্যাসী, কোনো বিকার নেই, কোনো বাসনা নেই। যেমন প্রহ্লাদ, ধ্রুব, এরা বিকার বাসনা রহিত প্রচুর জীবন ধরে তপস্যা করে করে এমন জীবন লাভ করেছে। দেখুন, তপস্যা না করলে শাস্ত্র বাক্যে বিশ্বাস জন্মায় না, এটা মনে রাখবে। যতদিন পর্যন্ত ঠিক মতো তপস্যা না করবেন, প্রকৃত সাধুর সঙ্গ না করবেন। ধরুন আমি যদি নিজেকে দিয়ে বলি, আমি একজন বক্তা, ছোটকাল থেকে সারা দুনিয়া জানে। গুরু মহারাজ বলতেন, যিনি বিশ্ববন্দিত বক্তা, তিনি বলতেন কেশবানন্দ আমার থেকেও বড় বক্তা, এত আশীর্বাদ করতেন। তার মানে বক্তা হিসেবে তো আমাকে দুনিয়া জানে, কিন্তু বক্তৃতা, যে বক্তৃতা দিলাম সেটা কতটা হৃদয় দিয়ে বিশ্বাস করি সেটা কিন্তু বলা খুব মুশকিল। যখন প্রথম জীবনে বক্তৃতা দিতাম তখন লোককে বুঝাতাম, কিন্তু নিজে বুঝতাম না ওরা কি হচ্ছে, তা কি নিজে বুঝিনি। এই জন্য মনে রাখবেন, এই যে বাচ্চারা সরস্বতী পুজো করছে, এরা বোঝে সরস্বতী কি? করতে হবে মজা, আনন্দ। আমরাও ছোটবেলা করেছি, এগুলো একটা হিন্দু ট্র্যাডিশন, হিন্দু বিধানে সরস্বতী মায়ের পুজো করা। আমরাও ছোটকালে করতাম, বই সেট নিয়ে সব সরস্বতী মায়ের পায়ের কাছে গিয়ে স্কুলে ওই চটপট যা নিয়ে গিয়ে ওইখানে শুয়ে থাকতাম, সরস্বতী পুজো করতাম। আবার সরস্বতী পুজোর জন্য ভিক্ষে, আজকাল তো চাঁদা তোলে, আমরা তো ভিক্ষে করতাম। ভিক্ষা করে গান গেয়ে গিয়ে 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 পাড়ায় পাড়ায় ভিক্ষা করে এনে সরস্বতী পুজো করতাম। তো দেখুন, এরা যে বাচ্চারা সরস্বতী পুজো করছে, ওটা কি বেকার? বলে না, ওটা সমাজের জন্য, ধর্মের জন্য দরকার আছে, পরে বাচ্চারা। আর এটা হিন্দুর একটা ধর্মের অঙ্গ, অবশ্যই করুক। কিন্তু ওরা বোঝে সরস্বতী কি? মাঝে মাঝে আমার পাল্লায় পড়ে একটু বোঝায়, সে তা ঘোড়ার ডিম মগজে ঢোকে না। তাহলে দেখো, ওই জপ করো। সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী, জানেন? যার বীজ হচ্ছে ওই বীজ। এই যে নাম, ওই ধ্বনি, এ হচ্ছে জ্ঞানের বীজ। এই জন্য গুরু মন্ত্রেও ওই বীজের প্রয়োগ হয়। আর এই সমস্ত মন্ত্র গ্রথিত হয় বায়ু বীজের দ্বারা। বায়ু বীজ দ্বারা গ্রথিত হলে মন্ত্র শক্তিশালী হয়। তো যাই হোক, মানবের সেই চেতনা স্তর তৈরি হয় না, বড় বিচিত্র ব্যাপার। তো দেখুন, ধর্ম সম্পর্কে নানান রকম প্রশ্ন, উত্তর দেবেন কে? যিনি ধর্মকে জেনেছেন। যদি ধর্মই না জানা থাকে, গুরুই যদি না বোঝে ধর্ম কি, তপস্যা কি, নিজের এক্সপেরিমেন্ট যদি না থাকে, তো বলতে হয় আমিও তো বক্তৃতা দিয়েছি সারা জীবন। আমার বক্তৃতা, আমাদের সব বড় বড় বক্তা যারা, তারা আমার বক্তৃতা শুনে, এবার ইন্দিরা গান্ধী মারা গেল, জানেন তো? ইন্দিরা গান্ধী যখন মৃত্যু হয়, তখন সেই দিন আমার একটা লেকচার ছিল। কোথায়? সেই জায়গাটা হচ্ছে আপনার মোহাম্মদ আলী পার্ক। এই মোহাম্মদ আলী পার্ক ন্যাশনাল হাইওয়ের পাশে মোহাম্মদ আলী পার্ক, বড় বাজারের অপোজিট সাইডে। এখন বক্তৃতা দিতে ধর্মতলা, মানে কি হচ্ছিল সেদিন, কি হচ্ছিল অনেকে জানেন বোধহয়, অনেকে জানেন না। সেদিন খেলা হচ্ছিল পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা। ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট খেলা হচ্ছিল। সেই ক্রিকেট খেলায় দেখা গেল, ভালো করে শুনবেন মন দিয়ে, ক্রিকেট খেলায় হঠাৎ করে ব্রেকিং নিউজ, ইন্দিরা গান্ধীর উপরে গুলি চলেছে। প্রথম খবর, 8টা গুলি লেগেছে। না 8টা লেগেছে না 32টা লেগেছে সে তো পরে জানা গেল, কিন্তু প্রথমে 8টা গুলি লেগেছে ইন্দিরা গান্ধীর গায়ে, 8টা গুলি লেগেছে। আমি তখন বেহালায় চ্যাটার্জি পাড়ায় আমাদের এক গুরু ভাইয়ের বাড়িতে প্রসাদ পাচ্ছিলাম।
অদ্বৈত প্রভু, তিনি এখন নেই। শান্তনা দিদি, অদ্বৈত প্রভু আমাদের, শান্তনা দিদি আমাদের গুরুবোন। তো শান্তনা দিদি ক্যান্সার হয়ে মারা গেছেন। তার বাড়িতে প্রসাদ পাচ্ছিলাম, হঠাৎ ওই ছেলেরা খেলা দেখছিল, ওই দিদির ছেলেরা, তারা সব খেলা দেখছে, আমিও দেখছি। আমারও ক্রিকেট খুব ভালোবাসতাম আর কি, এখনো ভালোবাসি, তবে আগের মতো এখন এইসব দেখে দেখে না, এগুলো ওই খেলায় যত রকম রাজনীতি, ধূপদানি, বদমাইশি, এইসব দেখে দেখে যখন থেকে গরু, পাঁঠা, ছাগলের মতন বিক্রি হতে শুরু হলো খেলোয়াড়রা, এই গরুটার দাম 9 কোটি টাকা, এইটার দাম এত কোটি টাকা, এই গরুর মতন যখন বিক্রি হতে শুরু করলো, তখন থেকে খেলার প্রতি আমার অনীহা হয়ে গেল। মানে টাকা দিয়ে গরুগুলোকে কিনে আমার পালের এই গরু টিম তৈরি করে, জানেন না? এই গরুর টিম কিনে বিক্রি করে, তখন থেকে ক্রিকেটের প্রতি যে ভালোবাসা ছিল একটা বিষয়, ক্রিকেটকে ভালোবাসা, তখন থেকে দেখলাম এ তো গরু টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, এই গরু দিয়ে ওরা টিম তৈরি করছে, ওই গরুর খেলা দেখতে বেকার ধ্যান করা। ধ্যান আমি তখনও করতাম, ওই খেলা দেখতে দেখতেও ধ্যান করি, খবর শুনতে শুনতেও ধ্যান করি, বিছানায় শুয়ে থেকেও ধ্যান করি। ধ্যানটা তো হ্যাবিট হয়ে গেছে, তো রক্তের সঙ্গে মিশতে আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে গুরুকে শব্দে পরে চ নিষ্ণাতম। তাহলে গুরুর যে শব্দ বললেন, গুরু যে শব্দ উচ্চারণ করলেন, সেই শব্দের অনুভব যদি তার না থাকে, তো জগতের মঙ্গল কিসে হবে? কিসে হবে? নিজেই যদি না বোঝে। আমি আপনাদের সত্যি কথা বলছি, তো বক্তৃতা দিতাম, গুরু ভাইরা সব বড় বড় বক্তা, তারা এসে আমাকে পরে বলতো, কি বলতো জানেন? বলে, আপনি কি বক্তৃতা দেন, আপনি জানেন আপনি কি বলেন? সব মানে যারা শ্রোতা তারা অবাক হয়ে শোনে, আমরা অবাক হয়ে শুনি, আমরা যে কি শুনি, কি মধুর, কি অপূর্ব, সে আপনাকে আমরা বড় বোঝাতে পারবো না। আপনার এরকম সব বিরাট প্রশংসা, সব আমার বক্তৃতা শোনার জন্য মঠের সব সাধু গেছে, কিন্তু আমাকে নিয়ে যেতে গেলে আলাদা চার্জ দিয়ে নিয়ে যেতে হতো। যাই হোক, এইসব ব্যাপার ছিল। এখন যেটা বলবার বিষয় সেটা হচ্ছে যে গুরু যদি নিজে শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্ম, যদি তার তপস্যা না থাকে, তাহলে শব্দ ব্রহ্ম বক্তৃতা দেওয়া যাবে, স্পিকিং পাওয়ার থাকলে। কলকাতায় কিছু লেকচারার আছে জানেন, যাদেরকে লেকচারের জন্য বিভিন্ন জায়গায় সভা টভা হলে তাদেরকে ইনভাইট করে, তারা গিয়ে লেকচার দেয়। কত রকম পড়ে নোট তৈরি করে নিয়ে এসে বক্তৃতা এসে আসলে ছেড়ে বলে গেল কি কায়দা করে। বাপ, আমি অনেক স্টেজে বক্তৃতা দিয়েছি, তো ওদের বক্তৃতা শুনেছি, তা বক্তৃতা শুনে টুলে বুঝেছি এগুলো হচ্ছে ওই ডেলিভারি দেওয়ার লোক, এদের নিজের কোনো লাইফ নেই, এদের কোনো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স নেই, এদের মধ্যে কোনো ট্রান্সেন্ডেন্টাল ফিলিংস বা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, এর কোনো কনসেপ্ট এদের নেই। এরা বলতে হয় বলে যায়, পয়সা নেয় বলে। যেমন ওই হুসেনের কথা বলছিলাম, বক্তাদের পেটে কিন্তু, যাই হোক, নানান কথা মনে পড়ে। তাহলে এখানে দেখুন যে গুরু যদি নিজে তপস্যা না করে, আমি আপনাদের যদি অনর্গল বক্তৃতা দিয়ে যাই, ভাগবত তো আমার অনর্গল কণ্ঠস্থ, আমি অনর্গল ভাগবতের সমস্ত ভাগবত বলে গেলাম, তাতে আপনার বা কি হবে, আমার বা কি হবে? আপনিও বুঝলেন না, আমিও বলতে হবে বলে গেলাম। সবাই বললো, বাহ, পণ্ডিত লোক, বিদ্যান লোক, জ্ঞানী লোক, অনেক কিছু বললেন, কি কিছু হবে? নিজেই বুঝলেন না, আমিও বুঝলাম না, রিয়ালাইজেশন নেই। পার্শ্বদান সহসা অপতন, বিষ্ণুর দূত হঠাৎ এসে পতিত হয়েছে, সামনে এসে দাঁড়িয়ে গেছে। তাহলে বিষ্ণুদূত আসে কখন? যখন তারটা জোরে, কানেকশন জোরে, আসবেই আসবে। এই ঘরে যত লাইট চলছে, ফ্যান চলছে, যা কিছু চলছে, এটা হচ্ছে পাওয়ার হাউসের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে।
কোথায় পাওয়ার হাউসটা ঠিক নেই, কিন্তু তারের মধ্য দিয়ে রিলেশনটা রয়েছে। সেরকম ধ্যান করতে করতে মানবের ভেতরের চেতনা, সুষুম্না নাড়ি গতিপথে ধীরে ধীরে ইডা পিঙ্গলা সুষুম্নাকে কাজে লাগিয়ে যত তার গভীর চেতনা গিয়ে অনন্তের সঙ্গে জুড়ে যায়, তখন তার অনুভব সত্য হয়ে যায়। মনে রাখবেন, ধ্যান করতে 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 এমন এমন সময় এসছে যে হাজার মাইল দূরে রকেটের থেকে বেশি গতিতে করে উড়ে যাচ্ছে। উড়ে উড়ে চলে গেলাম মহাবিশ্বে, মহাকাশে, মহাচেতনায়। কোথায় চলে গেলাম? চলে গিয়ে দেখছি একটা ছোট্ট কেশবানন্দ ধ্যানস্থ হয়ে আছে। তারপরে ভাবছি, ধ্যান করতে করতে যেই অভিনিবেশ এলো, মানে দেহটাকে যখন আবিষ্কার করলাম যে আমি তো একটা দেহ, আমার তো হাত পা আছে, আমার তো একটা আশ্রম আছে, আসন আছে। আজকাল স্বপ্নেও এইরকম হয়, অদ্ভুত ব্যাপার। মনে করি কোথায় ছিলাম, হঠাৎ কোথায় এসে গেলাম, কোথায়, কোন জগতে আমি কোথায় ছিলাম। উঠে বিছানায় বসে একটু ভাবি, কারণ স্বপ্নে তো আরেকটা জগতে বিচরণ করছিলাম। অতএব ওই শুয়ে শুয়ে উঠে ভাবি কোথায় যেন ছিলাম, আচ্ছা কোথায় এসেছি, কাদের যেন বাড়িতে এসেছিলাম, শুয়েছিলাম না। আমি তো এতক্ষণ ওই সমুদ্রের মধ্যে, নৌকার মধ্যে কিংবা নদী পার করছিলাম, ভক্তদের নিয়ে যাচ্ছিলাম, প্রসাদ পাওয়াচ্ছিলাম, হরিকথা হচ্ছিল ইত্যাদি। কিন্তু না তো, আমি তো এখানে কোথায় যেন এসেছি, কোথায় কোথায় খুঁজে খুঁজে আবিষ্কার করলাম। চিন্তা করুন, তাহলে আমাদের জীবন মঙ্গলের জন্য মঙ্গলময়ী চেতনা যদি না জাগে, তাহলে মরণ আর গর্ভবাস এ দুটো চলতেই থাকবে। গর্ভবাসম মহাদুঃখম ত্রাহিমাম মধুসূদন। এই মধুসূদন, মাতৃগর্ভ যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও বললেই মুক্তি পাওয়া যাবে। আরে মুক্তি পেতে গেলে মুক্ত চেতনা তৈরি হতে হবে, চেতনাটা মুক্ত হতে হবে। চেতনা যখন বলা হবে যে আমি মুক্ত, তো মুক্ত। শঙ্করাচার্য তো তাই বলেছে, এটাকে শঙ্করাচার্য বলেছেন অধ্যাস, মানে আরোপ করা। শঙ্করের অদ্বৈতবাদে বলা হয়েছে অধ্যাস, আরোপ করছে। আমি আমার এই বাড়ি, এই ঘরে, ইত্যাদি অধ্যাস, দেহগত সম্পর্কিত ব্যাপারটা নিয়ে অধ্যাস। শঙ্করাচার্য বলছেন এই যে অধ্যাস, এই অধ্যাসের ফলে জীব সংসার পথে ঘুরছে। জীবের কোনো বন্ধন নেই, জীবের কোনো বন্ধন বলে কিছু নেই। যেমন আমাদের এই ভক্ত বলছিলেন, সকালবেলা গিয়ে খুব কবিতা শোনাচ্ছিলেন, খুব ভালো লাগছিল। আর খুব আবেগপ্রবণ লোক, ভক্ত লোক, হৃদয়ের মধ্যে আকুতি আছে, কিন্তু জানি না তৈরি আরো 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 চেতনাকে আরেকটু সহজ করে ফেলতে হবে। তাই সেটা যত করবেন তত আপনার লাভ। এই জগতে এসছেন তো, যত করবেন তত আপনার লাভ। সকালবেলা গিয়ে খুব কেঁদে কেঁদে কবিতা টবিতা শুনিয়ে এলেন, ভক্ত মানুষ, আমারও ভালো লাগলো, ভালো, কিন্তু নিজেকে অনেক কিছুর দ্বারা তৈরি করে ফেলতে হবে। ভেতরে যত যত জায়গা আছে না, সেগুলোকে ধ্যান দিয়ে, মন্ত্র দিয়ে, উপাসনা দিয়ে, হরিকথা দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে সব সুন্দর করে ফেলতে হবে। সেই জন্য গুরুই যদি প্রথমে ডিসাইড না হয়, আর যিনি গুরুগিরি করবেন তিনি যদি তার জীবনটা অধ্যাত্ম সাধনার দ্বারা সমৃদ্ধ না করতে পারেন, অধ্যাত্ম সম্পত্তি যদি তার কাছে না থাকে, তিনি শিষ্যকে কি দেবেন? এই বড় বিচিত্র ব্যাপার, জানেন। আমাদের এই কাটোয়া থেকে আজকে আসেন ওরা, আমাদের কাটোয়া থেকে কালকে সব মায়েরা এসেছিলেন। আজকে তো মনোরঞ্জনের আত্মীয় অনেকে চলে গেছে, কাটোয়ার ভক্তরা ওরা এসেছিল, ওরাও চলে গেছে। তো এক ভক্ত বলছেন যে মহারাজ, মাঙ্গলিক দোষ কাটাতে কত খরচ? তাই বললাম, মা এই তো অনেক টাকার ব্যাপার। মাঙ্গলিক দোষ কাটাতে গেলে পুরো বিয়ে হয়, পুরো বিধি বিধান মতো বিয়ে না দিলে
নারায়ণের সঙ্গে দোষ কাটে না। এবং আমাকে কালকে বলছেন যে আমার মেয়ের মাঙ্গলিক দোষ আমার গুরুদেব কাটিয়ে দিয়েছেন। তাহলে খুব ভালো। তা কিভাবে কাটালেন? বলে ওই যে কলা গাছের সঙ্গে বিয়ে দিয়ে দোষ কাটিয়ে দিয়েছে। কোথা থেকে? গনপুর কাটোয়া না? গনপুর কোথায় আমি জানি। গনপুর থেকে এসে আমি বললাম যে কি করে কাটালো? রামপুর হাটের কাছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখা গেল যে আমি বললাম কি করে কাটালেন? বলে কলা গাছের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছেন, দিয়ে দোষ কাটিয়ে দিয়েছে। আরে বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা কলা বউ নাম শুনেছো? কলা বউ? বলে হ্যাঁ। তাহলে কলা বউটা কে বলো তো? গণেশের বউ। তার মানে পুজোর আগে কলা বউ গণেশকে সন্তুষ্ট করার জন্য গণেশের বউকে চান টান করিয়ে সুন্দর করে কলা বউ, নবপত্রিকা ইত্যাদি ইত্যাদি এসব হয়। তা কলা বউ মানে তো সে তো একজন মহিলা, সে দেবী হোক আর দেবতা যাই হোক, সে একটা মহিলা। তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিল, দিয়ে দোষ কেটে গেল। তোমার গুরুদেব কি লেখাপড়া কিছু জানেন না যে কলা বউ কারে বলে? তোর গুরুদেবের কাণ্ডর জ্ঞান আছে? তোমার গুরুদেবকে গিয়ে বলবে। এসব আনন্দ মহারাজ বলেছেন, যত সব অপদার্থ পৃথিবীতে জন্মেছে, গুরুগিরি করে বেড়াচ্ছে ছাগলের দল, বলবে। গুরুদেবের মহারাজ বলতেন কলা গাছের সঙ্গে বিয়ে দিলে দোষ কাটে। কি আসছে? শিবের সঙ্গে বিয়ে দিত, নারায়ণের সঙ্গে বিয়ে দিত, গোপালের সঙ্গে বিয়ে দিত, যা একটা হতো। ছাগলের সঙ্গে বিয়ে দিত, পাঁঠা ছাগলের সঙ্গে, তাও দেখা হতো। পাঁঠার ছাগলের সঙ্গে অনেক সময় বিয়ে দেয়, কেউ আছে এখানে। যাই হোক, এখন সেটা একদম সোজা কলা বউ ধরে এনে বিয়ে করবি, তাহলে তো ভালো। তো তোমার মেয়েকে এখন আপনাদের কি বলবো বলুন? এরকম যদি সব গুরু হয়, আর এই যদি ধর্ম হয়, আর এই যদি গুরুর কাণ্ডজ্ঞান হয়, আর এরা যদি শিষ্যের মঙ্গল করতে চায়, মহাদেবের ভাষা পড়বেন। মহাদেব গুরু গীতায় বলেছেন, কারিয়া কারিয়ম অজানতঃ তস্মাৎ গুরুং পরিত্যাজ্য। সেই গুরুকে পরিত্যাগ করিবে। কাকে বলছেন? পার্বতীকে। সেই গুরুকে পরিত্যাগ করবে যে গুরু যথার্থ মঙ্গল বোঝে না, শিষ্যকে অল্প কিছু বলে। এই যোগ্যতা থাকলে তো অনেক কথা বলতে হবে, সেটা নাই বা বললাম, বলতে গেলে অনেক কিছু বলতে হবে। তা গুরুর তো নিজের যোগ্যতা নেই। শিষ্যকে যাহা একটা বুঝিয়ে যাহা কিছু করে দিল, কিছু পয়সা তো এলো, পয়সার জন্য করতে হবে। কলা বউ পয়সা দিয়ে দিলে যদি 5,000 টাকা আসে, তাই যথেষ্ট। আমি সে বিয়ে দোষ কাটবে কি না কাটবে, এইসব পাষণ্ড মত কলিযুগে বিয়ে। আমি বলেছি যে না, এই বিয়ে দেওয়া যাবে না, এই বিয়ে টিকবে না, এই বিয়ে হবে না। এবার তারা আবার কার কাছে গেছে? এখন যারা আমাকে বিশ্বাস করে আর যারা মেয়ের পক্ষের লোক, তারা একজন জ্যোতিষীর কাছে গেছে, ব্রাহ্মণের কাছে গেছে। সে বলেছে হ্যাঁ, এইটার থেকে এইটা মিল, বাদরের থেকে কুকুরের মিল, কুকুরের থেকে বিড়ালের মিল, বিড়ালের থেকে ছাগলের মিল, এই মিল টিল দেখিয়ে এই নিয়মে বিয়ে হয়। এটা এই বিয়ে, এর বিয়ে ঠিক আছে, ভালো আছে, একদম ভালো, কোনো অসুবিধা হবে না। এখন বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দিতে কিছুদিন পরে আর বিয়ে টিকছে না, বিরাট ঝগড়া অশান্তি বিপদ। তারা ছুটে এসছে আমার কাছে, মহারাজ আপনি তো বললেন বিয়ে দেওয়া যাবে না, কিন্তু ওদের দলের লোক ওরা বলছে না, আমাদের ঠাকুর মশাই, আমাদের জ্যোতিষী বলেছে বিয়ে দেওয়া যাবে, আমরা বিয়ে দিলাম। এখন তো বিরাট অশান্তি শুরু হয়ে গেছে, কি হবে? তাহলে কানে এমন চট দেবো না, এমন মনে গেছে না তো, চট দিতেও দ্বিধা করে না, আর ডান্ডা মারতেও দ্বিধা করে না। আমি বললাম হবে না বিয়ে, যার কাছে গেছে তার কাছে গিয়ে বলো, যে ছাগল মত দিয়েছে বিয়ে করার জন্য, সেই ছাগলটাকে গিয়ে বলো যে বিয়ে হয়ে এখন এই অশান্তি হচ্ছে, এই বিয়েটা টেকাবো কি করে, তার উপায় বলো। এই ছাগলটাকে গিয়ে বলো। শুনতে খারাপ লাগছে, কৃষ্ণ মহারাজের মুখ তো সারা জীবন শায়েস্তা করা মুখ, কাউকে ছেড়ে দিয়ে এই কথা বলে যাবে। সেই জন্য মনে রাখবেন যে এই সব যদি মানুষকে গাইড করে, মানুষকে মিসগাইড করে,
মানবিক জীবনকে ডিস্টার্ব করে দেয়। আর নিজের কাণ্ডজ্ঞান নেই, অনুভব নেই, যা একটা ব্যাখ্যা করে বলে যাক আমার জন্মান বাড়বে কোন দিকে মত দিয়ে দিল, তো তার পরিণাম না বুঝে এই জন্য জগৎটা বড় বিচিত্র। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের নিকট বলছেন, হে মহারাজ, যমদূতরা এসে তো কায়দা মতো করে অজামিলকে বাঁধার চেষ্টা করেছে, কারণ অজামিল মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা পাপ করেছে। আর পাপ তো পাপম চরতি তৎপুনঃ, দুটো ন্যায় এখানে আমি বলেছি, আর একটা ন্যায় সামনে বলবো। একটা কুঞ্জর শৌচবৎ, আর একটা বেণু গুল্ম মিবানালাহ। বেণু মানে বাঁশ গাছ, বাঁশ গাছের বৈশাখ মাসের দিকে দেখবেন মাটি টাটি দেয় আর কজ বেরোয়, কোড় বেরোয়। ওই বাঁশ গাছের আবার তরকারিও হয়। রাম রাজত্বে রাবণ বধ, তাই দিয়ে খেলাম ভাত। বলে তার মানে ওই কি তৈরি হয়, বাঁশ দিয়ে, তো বলে বাঁশের তরকারি দিয়ে ভাত। বলে কি দিয়ে খেয়েছো? বলে রাম রাজত্বে রাবণ বধ হয়েছিল, তাই দিয়ে খেলাম ভাত। তো এই জন্য বুঝতে পারছেন, ওই বাঁশগুলো, কচি বাঁশগুলোকে ভালো করে ঢেকে দিয়ে নরম হয়ে যায়, সেগুলো রান্না করে বেশ টেস্টফুল হয়। কিরম হয় আমি অবশ্য খেয়ে, আমি প্ল্যান করেছিলাম কবার করে খাবো বলে, তা সে করার সুযোগ হয়। বাঁশের তরকারি আর খাওয়া হয়, কিন্তু যে এখন আলোচ্য বিষয় হচ্ছে, এখন ওই বাঁশ যখন বৈশাখ মাসে প্রচুর বাঁশ পাতা ঝরে পড়ে, পাতাগুলো বাঁশ গাছের গোড়াতে সব ঝাঁপিয়ে দেওয়া হলো, দিয়ে কাঁটা বাঁশ আছে, নিশ্চয়ই দেখেছেন কেউ আপনারা, অনেকে জানেন কাঁটা বাঁশ, জাবা বাঁশ বা কাঁটা বাঁশ। প্রচুর কাঁটা হয় বাঁশ, প্রচুর কাঁটা, কাঁটা বাঁশই বলে যেগুলো। একটা হচ্ছে তল্লা বাঁশ, যেগুলোতে বাঁশই হয় একদম সোজা, তল্লা বাঁশ। আর এমনি একটা যে বাঁশ সাধারণত চলতি বাঁশ, ঘর বাড়ি তৈরি হয়, গিলুগুলো বেশ মজবুত হয়। তল্লা বাঁশের গিলুগুলো অত মজবুত হয় না, বাঁশগুলোর ভেতরে ঘেবা খালি খালি মতো থাকে, ফাঁপা। আর এই কাঁটা বাঁশ, এই কাঁটা বাঁশ কিন্তু বাংলাদেশে দেশে প্রচুর কাঁটা বাঁশের ঝাড়ের মধ্যে ঢোকা খুব মুশকিল। এখন এই কাঁটা বাঁশের গোড়ায় কি করে, পাতাগুলো জড়ো করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। দিলে কি হয়, কাঁচা বাঁশ থরি না পুড়বে, বাঁশের পাতা ফরফর করে পুড়ে ওই কাঁটাগুলো পুড়ে যায়। তাহলে বাঁশ কাটা যায় না, তো বাঁশ কাটতে হবে। বাঁশ না কাটলে যেগুলো পেকে গেছে সেই বাঁশগুলো কেটে নিতে হবে, নূতন বাঁশ বেরোবে। তা ওই আগুন লাগিয়ে দেয়, দিলে কাঁটাগুলো পুড়ে যায়, তখন ওই বাঁশ কাটে। এখন ওই বাঁশ কাটে বলে বেণু গুল্ম মিবা আনালাহ। তাহলে বেণু মানে বাঁশে আগুন লাগিয়ে দিলে কাঁটা পুড়ে যায়, এটা একটা ন্যায়। কিন্তু কাঁটা পুড়ে গেলে কি হবে, পুনরায় যখন আষাঢ় শ্রাবণে জল পড়ে, নূতন বাঁশও বেরোয়, কাঁটাও বেরোয়, কাঁটা নূতন করে বেরোয়। তেমনি মানব অনেক সময় জোর করে এই কামনা, বাসনা, বিষয় তৃষ্ণার কাঁটাকে অনেক সময় পুড়িয়ে দেয়। পুড়িয়ে দিলে কি হবে, বেণু গুল্ম মিবানালাহ, আবার নূতন করে সুযোগ পেলে আবার কাঁটা গজাবে। মনে থাকবে তো কথা, নূতন করে গজাবে কাঁটা। কামনা বাসনার হাত থেকে মুক্ত হওয়া এত সোজা না, ওটা ভেতর থেকে, চেতনার থেকে ধীরে ধীরে জীব তপস্যা করতে করতে ওই বাসনার ক্ষেত্র থেকে মুক্তি লাভ করে। তাহলে তপস্যা যতক্ষণ পর্যন্ত ঠিক মতো না করছেন, ভেতরে ওই কণ্টক, ওই বিষয় তৃষ্ণা, ওই ভোগবৃত্তি, ওই বহির্মুখী ভাব, ওই কাঁটাগুলো, তাহলে দ্বিতীয় ন্যায় শুনলেন তো, বেণু গুল্ম মিবানালাহ। মাছ গাছে আগুন লাগালে কাঁটা পড়ে, এটা ঠিক আছে, কিন্তু নূতন করে কাঁটা গজায়। ঠিক তেমন মানুষ অনেক সময় সাধু সঙ্গ করে খুব জোর জার করে একদম নাক মুখ ঠেসে বন্ধ করে যোগ করে অনেক কিছু করে সব বন্ধ করলো কামনা বাসনাকে, কিন্তু আবার যেই সুযোগ পেল, সেই নূতন করে কামনা বাসনা তাকে আবার লিপ্ত করে দিল। এই হচ্ছে মায়ার খেল।
তাহলে দ্বিতীয় ন্যায় হচ্ছে বেণুগল্প গুল্ম বিবাহানা। আর একটা কি, যে সুরা কুম্ভ বিবাহগা, বহু কথা বলবার ইচ্ছা, জানি না কথাটা বলতে পারবো। তৃতীয় ন্যায় এই অজামিল চরিত্রে 3 নম্বর ন্যায় হচ্ছে সুরা কুম্ভ বিবাহগা। মাটির কলসে যদি মদিরা রাখা হয়, মদ থাকে, ভালো করে মদ রেখে দেওয়া হয়। এইবার ওই মদের কলসকে ধুয়ে ধুয়ে ভালো করে গঙ্গা জলে ধুয়ে ধুয়ে মেজে বসে গঙ্গা জল ভরে আনলাম, ওই জলে পুজো হবে? কারণ ও মাটির রন্ধ্রে রন্ধ্রে মদ ঢুকে আছে। সুরা কুম্ভ, ওটা মদিরাযুক্ত কুম্ভ, ওর মদিরা ওর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। সেই জন্য ওই যে মদিরার কলস, ওই কলসে গঙ্গা জল আনলেও গঙ্গা জলটাও মদের গন্ধের দ্বারা দুর্গন্ধ হয়ে যাবে। এই জন্য ওটা পূজার জন্য অযোগ্য। ওই পাত্রে এই জন্য দেখবেন সাধারণত তামার কলস, পিতলের কলস ইত্যাদি ব্যবহার করা হয়। আর মাটির কলসও ব্যবহার হয়, সেগুলো নূতন কলস, সেগুলো ব্যবহার করে না। নূতন সরা, নূতন হাঁড়ি, নূতন কলস ইত্যাদি ব্যবহার হয়। তা যদি মদিরাযুক্ত কলস, যেমন গঙ্গা জল আনলেও ন্যায় বলছে যে গঙ্গা জল থাকলে ওই গঙ্গা জলকে পবিত্র মানা হবে না, তেমনি যে ব্যক্তির মধ্যে অনেক কামনা, বাসনা, বিষয়, তৃষ্ণা, ভোগ প্রবৃত্তি, ভেতরে দুনিয়ার যত কিছু রয়েছে, সেইগুলো, সেই ব্যক্তি যে হরিনাম করছে বা মন্ত্র জপ করছে বা ধ্যান করছে, সেটা ওই রকম। আপনারা বলবেন মহারাজ একটা উদাহরণ দেবেন? জীবনে কত উদাহরণ যে রয়েছে তার শেষ নেই। মানে কখনো কখনো দেখবেন 2-1 এমন অভিনয় করে, হ্যাঁ, মানে উঠে যে একদিন, অনেকগুলো উদাহরণ আছে, ছোট্ট একটা উদাহরণ। একদিন দেখি, মানে কীর্তন হচ্ছে তো, এখন ওই কীর্তনের ভাব জাগাতে হবে। আমরা যেমন বললাম উঠে নাচো, ঠাকুর মজায় করে, ঠাকুর মজায় তুমি একটু ভাব দেখাবো, যেখানে কীর্তন হবে সেখানে 5 টাকা দেবো, কিন্তু ঠাকুর মজায় হরি বল, হরে কৃষ্ণ বলে। আমাদের কিন্তু আবার সত্যিকারের লোক আছে। নৈনিতাল, এই যেখানে আমাদের ছন্দাদের দেশ, এইখানে এক সাধু ছিল জানেন, তাকে পাগল বাবা বলতো সবাই, বিশাল লম্বা, আর চুড়ি, শাখা, সিঁদুর এসব করতো, আর কুকুরের সঙ্গে খেত, আর শ্মশানে থাকতো, আর মানুষের মাথার খুলির মধ্যে মাছ জাগিয়ে রাখতো, ছোট ছোট মাছ, ওর মধ্যে সেই খুলির জল কোনোদিন শুকাতো না, মাছ কোনোদিন মুক্ত না। একদম বাস্তব ঘটনা, আমি নিজে জানি। এবং সেই সাধু একদিন আমাকে যেখানে দেখতে পাবে, আমি ভক্তদের বাড়ি কাল যেমন যাওয়ার পথে আমাদের এর বাড়িতে যাওয়ার কথা বলছে, কি নাম? দেবাশিস। দেবাশিসের বাড়িতে বলছে, গুরুদেব একটু আর কি কোনোদিন আপনাকে আনতে পারবো? আপনি একটু আমার বাড়ি ওই যেখান থেকে যাবেন একটু 2.5 কিলোমিটার সাইড করে একটু যদি ঘুরে যান, তাহলে আচ্ছা দেখা যাক কি করা যায়। বারবার বলছো, কি করে দেখি, এখনো ডিসাইড করিনি, তবে ইচ্ছেটা যদি পূরণ করা যায় আমিও খুশি হব। এখন সেই যে কি প্রসঙ্গ বলছিলাম, সাধু পাগলা বাবা, সে আমি যদি ধান ক্ষেতের আলের বেড়ি দিয়ে যাচ্ছি, ও দেখতে পেয়ে আমাকে দেখতে পেলেই বলবে, এই দেখ গোবিন্দ এসে গেছে, সোজা আমার পায়ের উপরে শুয়ে পড়বে। কীর্তনের আসরে আমাকে দেখতে পেলেই গোবিন্দ এসে গেছে, বিশাল লম্বা চড়া। আর যার বাড়িতে যাবে, মেয়েরা যদি ভিক্ষা দিতে আসে, কপালে সিঁদুর না থাকে, বলে দূর হ, তোর মুখ দেখবো না, দূর হ, পাপি, দূর হ, তুই বিবাহিত, কি সিঁদুর করিস নি? হ্যাঁ, দূর হ, তোর মুখ দেখবো না, তোর বাড়ি কোনোদিন ভিক্ষে নেবো না, যা। এই সাধুকে সবাই জানতো, প্রভাবশালী। একদিনের ঘটনা জানেন, একটা ঘটনা বলেছিল। শক্তিপর্ণের 76 কাঠা বলে একটা জায়গা আছে নৈনিতাল জেলায়, শক্তিপাল। তো সেখানে আমার লেকচার,
তার মধ্যে হঠাৎ করে এক বাড়িতে এক ভদ্রলোক, আমার মানে নৈনিতালে অনেক প্রোগ্রাম চলতো, তখন অনেক প্রোগ্রাম লেকচার হতো, এক ভক্ত মারা গেছে, তার বাড়িতে শ্রাদ্ধের দিনে বলছে মহারাজকে একটু আপনারা দয়া করে নিয়ে আসুন না, আপনাদের গুরুদেবকে আমার বাবার শ্রাদ্ধের দিনে একটু পাঠ টাঠ করবেন, আমি যা দেওয়ার আমি দেব। তো যাই হোক, সেখানে যাওয়ার ব্যবস্থা গেছি। রাত্রে লোকজন খাবে, সেখানে রান্না বান্না হচ্ছে, আর আমরা গেছি, বিকেলবেলা পাঠ হবে। এমন সময় কালো মেঘ হয়ে আসছে, বর্ষা আসবে। অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, পূর্ণগিরির নাম শুনেছেন তো? পাশাপাশি পূর্ণগিরি, এইসব পাহাড়ি অঞ্চলে মেঘ হওয়া মানে বর্ষা হবেই হবে, নিশ্চিত বর্ষা হবে। কতক্ষণ হবে তার ঠিক নেই। আর একটু গরমের সময় যদি নৈনিতালে যান, দেখতে পাবেন ঝরঝর করে খানিকটা বর্ষা হয়ে গেল। এই ধরুন 5 বিঘে জায়গা বেড দিয়ে বর্ষা হয়ে গেল, 25 বিঘে জায়গা বেড দিয়ে একটু বর্ষা হয়ে গেল। এইরকম হয় পাহাড়ে, এরকম বর্ষা মানে মেঘ এসে পাহাড়ে ধাক্কা খায়, খেয়ে বর্ষা। তা এগুলো সব আমাদের জীবনে বহু রকম অনুভব। এখন দেখা যাচ্ছে, এখন ওই পাগলা এসেছে, মহারাজের পাঠ হবে। আরে এই পাগলা এদিকে শোন, এসেছে, এইসব চিৎকার করিস না। এই বাড়িতে লোকের প্রসাদ পাবে আর হরিকথা হবে, বর্ষা তো আসছে, তাহলে কি করবি? বর্ষা টর্ষা কিছু ঠেকাতে পারবি কি না? পাগলা বলছে গোবিন্দ বলেছে, দেখ বেটি বর্ষা বন্ধ করে দে, চিৎকার করছে, এই বর্ষা বন্ধ। এই বলেছে, কিছুক্ষণের মধ্যে মেঘটেক পরিষ্কার হয়ে একদম বর্ষা টর্ষা বন্ধ। বলে গুরুদেবের বক্তৃতা হবে, গোবিন্দর হরিকথা হবে, বর্ষা বন্ধ করে দেবে। আমার সচক্ষে দেখা, সে এরকম সাধু ছিল, কুকুরের সঙ্গে খায়, কুকুর ছাড়া খাবে না, আর কুকুর সব তাকে চেনে। এই দুপুরবেলা কুকুর পাখি কাঠ টাক সব নিয়ে খাবে, আর শ্মশানে থাকে। আর আর কোনোদিন গাড়ি চলবে না। এই পাগলা কোথায় যাবি রে? বলে আমি ওই রামবাগে যাব। এবার নৈনিতালের ধরুন শক্তিপর্ণে আমার সঙ্গে দেখা, আমরা বাসে গিয়ে উঠলাম, ভক্তরা ছাড়তে গেছে, সিয়াম করতে গেছি, কাঁদছে টানছে, অনেক কিছু করছে। আর ওই পাগলা আমাদের সঙ্গে দেখা হয়েছে, পাগলা যাচ্ছে। এবার আমরাও রামবাগে গেছি, গিয়ে দেখি পাগলা রামবাগে। বলে কি রে, তুই কখন এলি? বলে এই তো চলে আসলাম। হেঁটে চলে গেছে, আমরা বাসে টাসে করে গিয়ে দেখছি ও পৌঁছে। অদ্ভুত, এইরকম জীবনে অনেক রকম দেখেছি তো, সেই জন্য আপনাদেরকেও বলছিলাম যে সুরা কুম্ভ বিবাহকা। একটা ছেলে, ভালোটা বললাম, তার ছেলে যাদবপুর থেকে গেছে, আমাদের গুরু মহারাজকে নিয়ে তো অনেক কথা। সে বক্তৃতা বলছে, আমি এই করি, আমি এত লোককে মেরেছি, এত লোককে চুরি মেরেছি, এত পকেট মেরেছি, আমার দলে এত লোক যাদবপুরে থাকে, অমুক করি তমুক করি ইত্যাদি। এবার গুরু মহারাজের যে আমরা গেছি কোথায় জানেন? সেই জায়গাটার নাম হচ্ছে গোসাবা। এখন যেখানে গেছি, গুরু মহারাজ দেখে রেখেছেন 82-তে, তার মানে আজ থেকে প্রায় 39 বছর আগে। আর তারও 5 বছর 6 বছর আগের কথা বলছি, যখন আমরা ওখানে গেছি 5-6 বছর আগে। তার মানে প্রায় ধরুন কত বছর হয়ে গেল। তাহলে সে গিয়ে তখন তো রাস্তা টাস্তা হয়নি ওখানে, তখন ওই রাস্তায় এমনি গোসাবা বাজার থেকে আমাদের এক গুরু ভাই বিরাট মন্দির করেছে, কৃষ্ণপদ সরকার, তাদের বাড়িতে গুরু মহারাজকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা বিরাট একটা কাঠের ভ্যানকে সুন্দর করে মন্দিরের মতো সাজানো হয়েছে, ব্যান্ড পার্টি আছে, কীর্তন দল আছে, লঞ্চ থেকে রিজার্ভ করে নিয়ে ওখান থেকে নামিয়ে সোজা কীর্তন করে গুরুদেবকে নিয়ে যাওয়া হচ্ছে ইত্যাদি। সে বলে আমি ভ্যান কেটে নিয়ে, সে ঠিক করেছে গুরুদেবকে নিয়ে ওই রাস্তার একদিকে হচ্ছে খাল, ওই খালে নিয়ে ফেলবে বন মহারাজ। এখন আমি গুরুদেবের রিক্সার পাশে পাশে, ওই যেমন ওই ব্ল্যাক ক্যাটগুলো দেখেছেন মন্ত্রীদের পাশে পাশে থাকে, আমি গুরুদেবের ছোটবেলাতে গুরুদেবের পাশে পাশে সবসময় থাকতাম, আমি আছি। আর গুরুদেব ওই মন্দিরের মধ্যে বসে আছেন, আর ও বেটা টানছে,
আমি মাঝে মাঝে ওর দিকে দেখছি, নিয়ে গিয়ে সোজা গুরুদেবকে নিয়ে মন্দিরের সামনে বিরাট উঠোন, বহু লোক সঙ্গে কীর্তন দল, ব্যান্ড পার্টি ইত্যাদি পৌঁছেছে। গুরুদেব গিয়ে সিংহাসনে বসেছেন, আর ও ওই রিক্সাটাকে ছেড়ে দিয়ে গুরুদেবের পায়ে পড়ে এই তো বিরাট কান্না। কেন? বলে আমি এত চেষ্টা করলাম, ফেলতে পারলাম না। আপনি কে? আমাকে উদ্ধার করুন, আমি আর জীবনে পাপ করবো না, যে অনেক কিছু মা। এগুলো হচ্ছে সুরাকুম্ভ, বুঝেছেন? মানে ও মদের কলস, ও কিন্তু দুর্গন্ধ যায়নি, কিন্তু ভেতরে একটা কিছু অ্যাকশন হয়েছে ঠিকই, কিন্তু ওটা টেম্পোরারি, বুঝতে পেরেছেন? বেশিক্ষণ কলসের মধ্যে জল থাকলে এর হচ্ছে সুরাকুম্ভ। এরকম বহু ঘটনা আছে। সে বক্তৃতায় উঠেই ওই রকম বলতে পারে, বড় করে বলে যাবে আমি এই করেছি, মানে নিজে কি কি গুন্ডাবাজি করেছে সেই সব বলবে। তাহলে এই আমারে চিনিস তো? বলে জানি মহারাজ, আপনাকে চিনবা, গুরুদেব আপনাকে এত ভালোবাসে। একটা চড় মারবো না, ওই ছুরি মারা, ব্লেড চালানো, গুন্ডাগিরি, এক লাথি মারবো, একদম শেষ করে সুন্দরবনের নদীতে ভাসিয়ে দেবো। আমাকে চিনিস? স্টেজে উঠের পর নিজের মহিমা বলতে শুরু করিস, আমি এই করেছি, ওই করেছি, আমাকে গুরুদেব উদ্ধার করেছে যে উদ্ধার করেছে, তুই এত বলছিস কেন? তুই জানিস তো বললে কি হয়? নিজের শক্তি নষ্ট হয়। মূর্খ কোথাকার, অসভ্য ইতর এসে ঢুকেছে দলে দুরকম, তারপরে আর কজন গুরু ভাই তারা ওই রকম, তারপরে সে পালিয়ে গেছে। এগুলো হচ্ছে সুরাকুম্ভ। মনে রাখবেন যে জগতে সব লোক সঙ্গে সঙ্গে সাধু হয় না। একটা লোক এসে খুব ওই বললো যে আমি বদল গেয়া হ্যাঁ, कैसा बदल गए, सारा सब कुछ बदल गया, क्या हुआ? এই জন্য মনে রাখবেন, নিশম্য ম্রিয়মানস্য মুখত হরিকীর্তনম, মুখে যেই হরিকীর্তন করেছে না, কোথা হৃদয় কাঁদছে, হৃদয় কাঁদছে অজামিলে, যে হায় হায় এই দুর্লভ জীবন পেয়েছিলাম, ব্রাহ্মণ কুলে জন্ম, পিতা এত বড় তপস্বী, আমি এত জ্ঞান লাভ করেছি, কিন্তু এটা কি হচ্ছে? নিশম্য ম্রিয়মানস্য ব্রুবতো হরি কীর্তন নারায়ণ। তার জুড়ে গেছে বৈকুণ্ঠের সঙ্গে, ওই জন্য তার জুড়ে দিলে সঙ্গে। কারেন্ট আসতে কতক্ষণ লাগে? কারেন্ট আসতে সময় লাগে না, অমনি বৈকুণ্ঠে বেজে গেছে ঘন্টা, আর বৈকুণ্ঠের পার্শ্বদরা এসে নেমে পড়েছে, ভাই থামো, ওই ধরো ছেড়ে দাও মা বই। বলে আচ্ছা আপনারা কারা? বলে আমরা। বলে আপনাদের কোনোদিন দেখিনি তো। বলে তোমরা কারা? বলে আমরা যমরাজের কিঙ্কর, ধর্মরাজ। যারা যারা ধর্মের উল্লঙ্ঘন করে, ধর্মপথে চলে না, পাপ প্রবৃত্তির দ্বারা জীবন পরিচালিত করে, ঈশ্বর সাধনা করে না, শাস্ত্রের মর্যাদা রক্ষা করে না, তাদেরকে দণ্ড দেওয়ার কাজ যমরাজ করেন, আর আমাদের কাজে দেন নিয়ে আসতে, তাই আমরা একে নিয়ে যাব। বলে ওকে আর নিয়ে যাওয়া যাবে না, ছেড়ে দাও। বলে কেন? আপনারা তো দেখছি ভালো লোক, আপনাদেরকে দেখে ভালো লাগছে, কি সুন্দর, আমরা তো এরকম, সত্যি বলছি এত সুন্দর লোক আমরা দেখিনি, এরকম লোককে কোনদিন জমপুরিতেও যেতে দেখিনি, আর আমাদের চোখেও পড়েনি। এত সুন্দর আপনারা, সর্বে চারু চতুর্ভুজা, সর্বে কমল লোচনা, সবাই কৃতবসন পরিহিত, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের মতো, সবাই কি অপূর্ব শান্ত সৌম্য মধুর মূর্তি। আহা, আপনারা, আচ্ছা আপনারা ভালো কাজে বাধা দিচ্ছেন কেন? আপনারা তো ভালো লোক, ভালো, এটা তো ভালো কাজ, এই পাপ করে সারা জীবন কোনো ভালো কাজ করেনি, আপনারা বোধহয় বুঝতে পারেননি। এই ভালো কাজ জীবনে কিচ্ছু করেনি,
শুধু পাপ করেছে, ব্রাহ্মণের কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণ্য কর্ম করেনি, সব ত্যাগ করে শূদ্রাণীর সঙ্গে জীবন কাটিয়েছে, সামাজিক বিধিকে উল্লঙ্ঘন করেছে, আর চুরি ডাকাতি বদমাশি করে সংসার পালন করেছে, তো মহাপাপী। এর নিয়ে দণ্ড দিতে হবে, একে শায়েস্তা করতে হবে। আচ্ছা, তাই যদি হয়, বিষ্ণুদূতরা বলছেন, ভালো করে চিন্তা করবেন, ইয়ং বৈ ধর্মরাজস্য যদি নির্দেশকারিণ ব্রুত ধর্মস্য নস্তত্বম যচ্চাব ধর্মস্য লক্ষণম। বলে আচ্ছা, যদি তোমরা সত্যি সত্যি ধর্মরাজের কিঙ্কর হও, তাহলে ধর্ম তো তোমাদের জানারই কথা। এই যারা এসেছে তারা সর্বে পদ্মফলা পলাশাক্ষা পীত কৌশেয় বাসসং কিরীটিনা কুণ্ডলিনা লসৎ পুষ্করমালিনম ধনুর্রেণী সঙ্গদী গদা শঙ্খ চক্রাম্বুজশ্রেয়ঃ দীপ শ্রেয়া। এই যে অপূর্ব তাদের সুন্দরতা, তাই এখানে বিষ্ণুদূতগণ বলছেন, তাহলে ব্রুত ধর্মস্য নস্তত্বম যচ্চাব ধর্মস্য লক্ষণ। ধর্ম কি আর অধর্ম কি, এর লক্ষণটা তোমরা বলো দেখি। ধর্ম কাকে বলো? মন দিয়ে শুনবেন। ধর্ম কি? ধর্ম হচ্ছে, ধর্মের বিভিন্ন রূপ আছে। সমাজের একটা নীতি, যেমন এই যে কেউ সরস্বতী পুজো করছে, কেউ সেদিনকে দেখলাম যেখানে আমরা বানপুরে গেছিলাম, সেখানে একটা কালী মন্দির বলে আজকে রটন্তী কালী পূজা, এখানে কালী পুজো হবে, কালী পুজো করছে। কেউ কিছু, যার যেমন ভাব, যার যেমন বুদ্ধি, যার যেমন চেতনার স্তর, যে যেমন জীবন যাপন করতে ভালো লাগে, সে সেরকম জীবন যাপন করে, তাই না? এটা অদ্ভুত, সৃষ্টিটা অনন্ত বিচিত্রতায় ভরা। আদিবাসীদের মধ্যে আজকাল ফেসবুকে আমরা অনেক কিছু দেখতে পাই। গরুর গায়ে ছুঁড়ে মেরে দিচ্ছে, চবক গিয়ে ঢুকে যাচ্ছে, টেনে বের করে নিচ্ছে, আর রক্ত ফিনকি কেটে আসছে, আর গরুর তাজা রক্ত থালাই করে ধরে খাচ্ছে। তারা ওই ধরনেরই লোক। ওইটা তাদের সামাজিক প্রথা, উৎসব, সেই উৎসব করছে তারা। কত রকম দেখতে পাচ্ছেন তো যুগে। আবার একদিন দেখি ওই অমাবস্যা, সব অঘোর অমাবস্যা, জানেন? অঘোর অমাবস্যা মানে কার্তিক মাসে যে কালী পুজো হয়, এটা অঘোরী অমাবস্যা বলা হয়। তাই তারাপীঠে আমি যখন যখন সুযোগ পাই যাই। আমার জীবনটা একটু অন্যরকম, অনেক কিছু বাইরের কিছু দেখার জন্য আমার অত ইচ্ছে হয় না, সুযোগ হলে দেখলাম। যদি যেমন এই যে আমাদের ভক্তরা বোলপুরে গিয়ে শান্তিনিকেতন ঘুরে যেতে এসছে, আমি কতবার বোলপুরে বিভিন্ন কাজের প্রয়োজনে ওই কি বলে জয়দেবের মেলা টেলা, বক্রেশ্বরে ছিলাম, কত কিছু, কিন্তু আমি সব দেখতে দেখতে যাই না, আমার পছন্দ হয় না, আমার পছন্দ অন্যরকম। তো যাই হোক, এখন দেখার কি আছে জগতে? ভগবান ছাড়া আর কিছু দেখার আছে না? সব এই জগতে যা কিছু দেখছেন কি আছে এখানে? বৃন্দাবন গার্ডেন রয়েছে, কিংবা ওইসব যেমন সমুদ্রের তট রয়েছে, কত রকম সমুদ্র তট, যেমন ম্যাড্রাসে, চেন্নাইতে রয়েছে আপনার ওই কি বিচ, মেরিনা বিচ। আন্দামানেও আছে মেরিনা বিচ, সাংঘাতিক। প্রচুর হরিণ থাকে, হাতে করে হরিণকে খাইয়েছি, কত রকম আন্দামানে কত কিছু দেখেছি, কত মাছ, কত কিছু। তো ওসব চোখের সামনে চলার পথে পড়েছে, তাই দেখেছি। আলাদা করে এইটা দেখতে যাব, আই হ্যাভ নট লাইক দ্যাট। কি দেখব জগতে? এইসব চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, মান, বাঁদর, ইঁদুর, ছুঁচো, কুকুর, ডাকাত, গাধা, সবই তো আছে, সবই তো দেখা হয়ে যাবে। 100টা গাধা লাইন করে সাজিয়ে দিলেও দেখতে ভালো লাগে, 100টা কুত্তাকে লাইন করে সাজিয়ে দিলেও দেখতে ভালো লাগে, ভালো লাগে। তাতে কি হবে? ওই দিকে আমার ভক্তি হবে না, ধ্যান হবে না, পূজন হবে না, ভগবানকে পাবো। এই জন্য এই বাইরের কিছু দেখার অত ইচ্ছা, স্পৃহা আমার খুবই কম হয়। খুবই কম হয় মানে হয় না বললেই হয়। এসব আমি পছন্দ করি না।
যার যেমন ইচ্ছা, জগৎটা তো জগৎ আনন্দময়, যার মানে যাহালাম। ওখানে তারাপীঠে গিয়ে দেখছি পাঁঠা বলি দিয়ে রক্ত খাচ্ছে কি, আর রক্ত খাচ্ছে, আর এইগুলো সব রক্ত ভেসে যাচ্ছে, আর করে তারা আমার সামনে এসে দাঁড়িয়েছে জিভ বের করে। আমি বললাম এর জিভটাও কেটে বলি দিয়ে দেওয়া তো কেমন লাগে দেখি। তার আমার পাঁঠা রক্ত খাচ্ছে, কাঁচা রক্ত। এসব অদ্ভুত ব্যাপার, জীবনে এসব অনেক কিছু দেখেছি। আমি যাদের নিয়ে গেছিলাম প্রথমবার, তাদের তারা গেছে ভাই বোন মা, আর আমাকে নিয়ে গেছে, আমি গেছি। এবার আমি বললাম চলো যাই, আজকের তো অমাবস্যা, সাধুরা সব শ্মশানে যজ্ঞ করে, ওখানে বিভিন্ন জায়গায় যজ্ঞ হয়, মানে যে যার মতো যজ্ঞ করে। কিসের যজ্ঞ করে? বাঁদরের যজ্ঞ করে না ইঁদুরের যজ্ঞ করে? করে। বলে মহারাজ এরকম বলছেন কেন? বলে তার কারণ হচ্ছে কি, কেউ লবণ আহুতি দিচ্ছে, কেউ মদ আহুতি দিচ্ছে, কেউ লঙ্কা আহুতি দিচ্ছে, কেউ তেল আহুতি দিচ্ছে। এই জন্য কিসের যজ্ঞ করে ওরাই জানে। তবে অনেক সময় তবে হ্যাঁ, একটা কথা জানবেন, যজ্ঞ আলীর নিন্দা করা কখনোই উচিত নয়। প্রবৃত্তি অনুযায়ী জীব যজ্ঞ করে, আর সত্যি সত্যি যদি সাধনা করতে হয় তাহলে উপাস্য দেবতাদের মাঝে মাঝে যজ্ঞে আহুতি দিয়ে তাদের প্রসন্ন করা উচিত। এটা আমার নিজস্ব অনুভব। আমি নিজে প্রচুর যজ্ঞ করি এবং নিজের চেতনার উন্নতির জন্য, নিজের মন্ত্রসিদ্ধির জন্য প্রচুর যজ্ঞে আহুতি দেই। সেই জন্য ওখানে যারা করে ওই যজ্ঞগুলো, তাদের চেতনা স্তরটা অনেকটা নিচে। সেই জন্য ওই ধরনের যজ্ঞ করে। যজ্ঞের মধ্যে মন্ত্রের কোনো দরকার নেই। ভগবান গীতায় বলেছেন না, বিনা মন্ত্রে, বিনা শুদ্ধতায়, বিনা পবিত্রতায়, বিনা শাস্ত্রবিধির দ্বারা যারা যজ্ঞ করে না, তাদের যজ্ঞ ভূত প্রেতে গ্রহণ করে। আর ওরা তো ভূত প্রেতের জন্যই যজ্ঞ করে, ভগবানের জন্য যজ্ঞ করে না, ওরা ভূত প্রেতের জন্যই করে, মনে রাখতে হবে। সেই জন্য যারা ভূত প্রেতের জন্য যজ্ঞ করে করুক, তাতে তো কোনো অসুবিধে নেই। সেই জন্য এখানে ধর্মস্য লক্ষণম, ভালো করে খেয়াল করবেন কথাগুলো। এখানে দেখতে পাচ্ছি এই উত্তর যে কথা বলছেন, কথম নিষিদিম্রিয়তে দণ্ডঃ কিং বাস্য স্থানমিপ্সিতম দণ্ড্যা কিঙ্করিণঃ সর্বে অহোস্বিৎকতি চিন্নৃণাম অচিন্নৃণাম। তাহলে এই যে মানব, সকলেই কি দণ্ডনীয়, অথবা তন্মধ্যে কতকগুলি মাত্র দণ্ড হতে পারে? সবাইকে দণ্ড দেওয়া যাবে কেমন? এই জন্য যমদূতগণকে জিজ্ঞেস করছেন বিষ্ণুদূত যে তোমাদের মতে কাদের কাদের দণ্ড দেওয়া উচিত? ধরো জগতে মানুষ পাপ করছে, তাহলে সবাই দণ্ড নিয়ে, সবাইকে তোমরা নিয়ে যাবে, নিয়ে দণ্ড দেবে। কি করবে বলো? ধর্ম কি, আর সেই ধর্মের পরিণাম কি? ধর্ম করলে কেমন হয়, ধর্ম না করলেই বা কেমন হয়? তো তোমরা বলো। যমদূতগণ বলছেন বেদ প্রণহিত ধর্ম অধর্মস্তদ বিপর্যয়া। বেদ প্রণহিত ধর্ম, ধর্ম কি? যা বেদে নির্দিষ্ট হয়েছে। বেদ বলেছে তুমি এইভাবে জীবনে চলো। বেদের বিধান অনুযায়ী যখন আমরা চলি, তখন সেটাই প্রকৃত ধর্ম। আর বেদ যাহা নিষেধ করেছে, খুব ভালো করে শুনবেন, অনেক অদ্ভুত কথা আসছে, কারণ লাস্টের দিন অনেক অপূর্ব কথা আপনাদেরকে বলবো। সেই কথাগুলোকে শোনার জন্য একটু ভূমিকা তৈরি করে নিচ্ছি মাত্র। তাহলে বেদ যাহা বলছেন তাহা ধর্ম, বেদ যাহা নিষেধ করছেন তাহা অধর্ম। তাহলে বেদের নির্দেশিত পন্থায় চলাটাই ধর্ম। বেদ যে পথ নির্দেশ করলেন, বেদ বলছেন এটা আহার করো, বেদ বলছেন এইটা গ্রহণ করো, এটা গ্রহণ করো না। তাহলে বেদ মানে তো বেদ শব্দের অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত জ্ঞান,
শতঃ ব্যক্ত জ্ঞান, শত প্রকাশিত জ্ঞান, শত প্রমাণিত জ্ঞান। শত প্রমাণিত মানে প্রতিটা শব্দই নিজেই নিজের প্রমাণ স্বরূপ। বেদ মানে কি? বিদ ধাতু, যাহা জানা গেল তাহা বেদ, যাহা আমি জানতে পারলাম তাহা বেদ, যাহা আমি অনুভব করলাম তাহা বেদ। অনেক সময় টেলিভিশন লেকচারে আমি বলি, কেউ যদি বলে যে মহারাজ আপনি এটা বললেন কোন শাস্ত্র থেকে বললেন, বলে তুমি কোন শাস্ত্র পড়েছো? প্রশ্ন করতে সাহস পায় না। যাই হোক, তুমি কোন শাস্ত্র পড়েছো? আর তুমি যদি বেদ টেদ পড়ে থাকো না, যেখানে এই আমার কথাগুলো যেখানে সেটিং হবে সেখানে লিখে দেওয়া যে এটা কেশবানন্দের উপলব্ধির মন্ত্র, এটা বেদ লিখে দেওয়া। এই ঋষিদের উপলব্ধি তো কেশবানন্দ উপলব্ধি করতে পারে না। তো এই জন্য মনে রাখতে হবে যে বেদ প্রণীত ধর্ম অধর্মস্তদ বিপর্যয়া। সেই জন্য বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরীতি সুশ্রম, এগুলো আমরা শুনেছি। তারা বলছেন জমদূতরা, আমরা শুনেছি বেদ নাকি সাক্ষাৎ নারায়ণ। চিন্তা করবেন, বেদ সাক্ষাৎ নারায়ণ, এগুলো আমরা শুনেছি। আর আমাদের যমরাজও তাই বলেছেন। সেই জন্য ধর্ম যারা পালন করবে না, পাপ করবে না, তাদের যমপুরীতে নিয়ে গিয়ে উপযুক্ত দণ্ড দেওয়া হবে। তাই আমরা দণ্ড দেওয়ার জন্য নিতে এসেছি। অজামিল কিন্তু, কথাটা ভালো করে শুনবেন, অজামিল এই কথাগুলো শুনছেন, যমদূত এবং বিষ্ণুদূতের বার্তালাপ শুনছেন। মনে রাখবেন, সুখদেব গোসাই বলছেন ত এবং সুনীর নির্ণয় ধর্মম ভাগবতম নৃপা তং জাম্য পাশাং নির্মুচ্য বিপ্রমৃত রমূঢ়মুচন। এর আগুন সেই ভগবত পার্শ্বদগণ এই প্রকারে ভাগবত ধর্ম সুষ্ঠুরূপে নির্দেশ করিয়া ওই বিপ্রকে পাশ হইতে মুক্ত এবং মৃত্যু হইতে পরিত্রাণ করল। এই কথাটা ভালো করে মনে রাখবেন। আপনারা যদি কেউ বলেন যে অজামিল, আমরা অনেক গান গাই, হ্যাঁ, নামা ভাসে অজামিল পাইল মোচন। মোচন মানে দুটো অর্থ হয়। একটা অর্থ হচ্ছে যমদূতের হাত থেকে মুক্তি পেল, আর একটা সংসার থেকে মুক্তি পেল। কোনটা পেল? অজামিল। অজামিলের কিন্তু ভগবানের ধাম লাভ হয়নি, কারণ তপস্যা ব্যতীত, সাধনা ব্যতীত, চেতনা, ঈশ্বরীয় চেতনার দ্বারা হৃদয়কে যতদিন না সাজাবেন, আজকের শেষ দিনের এই ব্যাখ্যাগুলো মনে রাখবেন, ততদিন কিন্তু কারোর সাধ্য নেই ভগবানের কাছে যায়। অজামিল যেহেতু ভগবানকে ডেকেছেন, তাই ভগবানের দূত ওরা এসে গেছে। এসে গিয়ে অজামিলকে ওই পাশ হস্তা, ওই যমপাশ থেকে মুক্ত করে দিয়েছে। যার নামে অজামিল কি হলো? পাইল মোচন। তাহলে অজামিল মোচন মানে কি? অজামিল ভগবানের কাছে চলে গেল না, অজামিলকে স্কোপ দেওয়া হলো। এইবার 12 বছর অবশিষ্ট, অজামিলের অবশিষ্ট আয়ু ছিল আরো 12 বছর কাল। সেই 12 বছরের আয়ুটা পাপ করবার জন্য শেষ হয়ে যাচ্ছিল, ওই দিনেই মৃত্যু হয়ে যাচ্ছিল। কিন্তু যেহেতু বিষ্ণুর কথা ভগবানকে মনে পড়ে গেছে, হে নারায়ণ, আমি তোমায় ভুলে গেলাম। কেন ভুলে গেলাম প্রভু? হৃদয় কাঁদছে, বাইরে কিছু বোঝা যাচ্ছে না, হৃদয়ের মধ্যে ভগবানের কাছে কাঁদছে, প্রার্থনা, আর্তনাদ, পশ্চাত্তাপ, মায়া। প্রভু তুমি আমাকে গ্রহণ করো। এই মায়ার জালে পড়ে সংসারকে আপন মনে করে এইসব জাল বিছিয়ে ফেললাম, বিয়ে করলাম, পুত্র কন্যা হলো, সংসার, কত পাপাচার করেছি প্রভু। আমি তো আর কি, আমি তোমার চরণ ভুলে গেছি, এবার আমাকে ক্ষমা করো প্রভু। তাই বিষ্ণু দূতগণ এসে গেছে, এসে মুক্ত করেছেন। কি মুক্ত করেছেন?
ওই দণ্ড থেকে মুক্ত, মানে ওই যে পা দড়ি দিয়ে বেঁধেছিল ওইগুলো ছাড়িয়ে দিয়ে। চিন্তা করবেন, তাহলে যখন ছাড়িয়ে দেওয়া হলো, অজামিল কিন্তু শুনছিলেন বিষ্ণুদূত আর যমদূতের বার্তা, আর কেউ শুনতে পাচ্ছিলেন না। স্ত্রী পুত্র কন্যা সবাই মিলে কাঁদছিল, দুঃখ করছিল অজামিলের জন্য। সবাই যাতে মরে যাচ্ছে বুড়োটা, আর আমাদের সব ছেড়ে চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যে যার মতো কাঁদে, দেখলেন সংসারে বড় বিচিত্র। সবাই কাঁদবে, আপনি এখানে মরে যান, দেখবেন বউ এসে একরকম সুরে কাঁদবে, ছেলে আর একরকম সুরে চোখ জল ফেলবে, সুর সব আলাদা। বলো, ও তুমি আমারে কি ভালোবাসতে, আমারে কে দেখবে, এই ছেলে বলে আমাদের তো দেখবে না। তার মানে কি, সবার সুর আলাদা। যার জন্য যতটা করেছেন সে ততটা সুর দেখাবে। আর কিছু কিছু আছে বলে না কাঁদলে লোকে খারাপ করবে, তাই কাঁদতে হবে। এই আর এক দল আছে বলে না কাঁদি যদি লোকে বলবে যে হ্যাঁ এতদিন বুড়োটা এত কিছু করে গেল, আর বুড়োটার জন্য একটু চোখের জল ফেললো না, দেখলাম না যে চোখে একটু জল এসেছে, তো কাঁদলো না গো, কি হ্যাঁ বিচার করবে এই সংসার। বলে বুড়োটা মরে গেল, তাই কেউ কাঁদতে ইচ্ছে করলো না, কি মনে করে? আবার কিছু লোক আছে মজা হচ্ছে, বলে দেখো পাপের ফল, পাপ করেছে তাই মরেছে, এটা ঠিক হয়েছে, মরেছে না বাঁচা গেছে। চিন্তা করুন, তাহলে কি করবেন সংসারে? সবাইকে সন্তুষ্ট করতে পারবেন? একদিন বলছিলাম না, মানে বাপ বেটা দুজন বাড়ির থেকে বেরিয়েছে, কোর্টে যাবে। সকালবেলা বাগানের কাজটা তাড়াতাড়ি সেরে টেরে চান টান করে ভাত রান্না হয়েছে, খেয়ে দিয়ে কোর্টে কখন মোকদ্দমা ওঠে কেউ বলতে পারে? জজ সাহেবের ইচ্ছা, ওখানে প্রধানমন্ত্রী যাক আর কেশব আনন্দ যাক, ছাড় নেই কারোর জন্য। দেয়ার ইজ নো কনসিডার। টাইম হবে জজের, যখন সিরিয়ালি মামলা উঠবে তখন হিয়ারিং হবে, জজ ডাকবে তবে হিয়ারিং হবে। আমি গেলে জজ আমার জন্য স্পেশাল কিছু করবে, তবে আমরা গেলে আমরা একটু স্পেশাল করি, সেটা একটা অন্য জিনিসের ব্যাপার। সেটা আমরা করি, সেটা এখানে বলছি না। সেটা হচ্ছে জজ আমাদের পাল্লায় পড়লে একটু নাকানি চুবানি খায়, সেটা আলাদা জিনিস। কিন্তু জজের টাইম মতোই আমাকে দাঁড়াতে হবে কাজ করে, তা না হলে উপায় ওর জজ যখন বলবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে অজামিল, তার জীবনের সামনে এত সব সমস্যা উপস্থিত, সে দেখছে, শুনছে, যমদূতরা বলছে, বিষ্ণুদূতরা বলছে, সে বলে হায় হায় কি সর্বনাশ, নারায়ণের নাম করেছিলাম বলে আজকে এই যমদূতের হাত থেকে মুক্তি পেলাম। হে প্রভু, প্রভু গো, আর তোমায় আর ভুলবো না, আর ভুলবো না তোমার চরণ, আর ভুলবো না তোমার চরণ, ভুলবো না। এই দেহ মন প্রাণ সব তোমায় সমর্পণ করব, তোমার চরণ আর ভুলছি না। যা ভুল হয়ে গেছে গেছে, আর হবে না। তাহলে আপনারাও যদি ডিসাইড করেন যে আমাদের স্বামীজি এসে আমাদের বলে গেলেন ধ্যান করেন, রাত্রে বিছানায় বসে শান্ত হয়ে যাও। কথাগুলো মনে রাখবেন, এখানে কিন্তু সেই প্রকরণ আসছে, সেটা বলবো বলে এগিয়ে এসে। অর্থাৎ অজামিল যখন দেখলো যে আমাকে মুক্তি দিয়ে যমদূত বিষ্ণুদূত দুদলই পালিয়ে গেল, কেউ নেই, যমদূত অফিস, বিষ্ণুদূত অফিস, কেউ নেই, সব চলে গেল। আর অজামিল তার তখন 12 বৎসর পরমায়ু আছে, সে তখন বলে এইবার আমাকে পালাতে হবে। কোথায়? এইবার সবাই কাঁদার তালে ব্যস্ত, আর অজামিল আত্মকল্যাণের জন্য হৃদয়ের মধ্যে আকুলতা লেগেছে, প্রাণ কেঁদে উঠেছে। তাই অজামিল সোজা হরিদ্বারের পথে গঙ্গাদ্বারে হরিদ্বারে
যেখানে পতিত পাবনী জগৎতারিণী জগৎ কল্যাণী গঙ্গা প্রবাহিতা, সেই গঙ্গার ধারের দিকে দৌড়াচ্ছে, বলে যাই পালাই, নারায়ণকে তপস্যা করতে হবে। হায় হায়, জীবনে কি পাপ করলাম। এই জন্য আপনাদের কি করতে হবে, বলে রাত্রিতে নারায়ণ নাম উচ্চারণ করো, তাহলে দিবা কালে যত পাপ করেছো সব নাশ হয়ে যায়। রাত্রে বসে শান্ত হয়ে যাও। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে নারায়ণ, যত পাপ করেছি, যত মলিনতা আছে সব মুছে দিয়ে এবার আমাকে শান্ত সুন্দর সমাহিত করে দাও। তোমার চরণে হৃদয়কে নিয়ে নাও প্রভু। আমি আর এই মায়ার জগতে জানি না, সারাদিন হয়তো দিবাকালে কোনো পাপ হতে পারি, কোনো পাপ চিন্তা আসতে পারে, কোনো পাপ কথা শুনে ফেলতে পারি, কোনো পাপ কথা বলে ফেলতে পারি। প্রভু, সেই পাপ বৃত্তিগুলোকে আমার ভেতর থেকে মুছে দিয়ে তুমি অন্তরে আবির্ভূত হও। তোমার আবির্ভাব হোক আমার মনে প্রাণে চেতনায়। যখনই ধ্যান করে রাত্রিতে নারায়ণকে যখন ধ্যান করবেন, দেখবেন আপনার সারাদিনের পাপ মলিনতা সব কিছু মুছে যাচ্ছে, হৃদয় সুন্দর হয়ে যাচ্ছে, বুদ্ধি নির্মল হয়ে যাচ্ছে। আপনি ধীরে ধীরে শান্ত চেতনায় ঘুমিয়ে পড়লেন। যদি ঘুম না আসে, তারও টেকনোলজিটা কেশবানন্দ বলে দিচ্ছে কি করবেন। তখন গভীর শ্বাস নেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্বাস ছাড়বেন আর শ্বাস নেবেন গভীর ভাবে, গভীর মানে পুরো শ্বাস ছাড়বেন, পুরোটা নেবেন। ভালো করে মনে রাখবে, কে বলছে? কেশবানন্দ মহারাজ বলছে। কে বলে? যিনি এক্সপেরিমেন্ট করেন, করেছেন, যিনি জগৎকে করাতে পারেন, হাজার বার যিনি ট্রায়াল করে এই ভ্যাকসিন আবিষ্কার করেছেন, মানবের মঙ্গলের ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন যেরকম তৈরি ট্রায়াল না করে 3 বার দেওয়া যাবে না, কিন্তু আমি হাজার বার ট্রায়াল করেছি, এক্সপেরিমেন্ট করেছি। সেই জন্য কি করবেন? গভীর মন দ্বারা শ্বাস নেবেন। শুধু অঙ্গুল, আবার অঙ্গুলে ছাড়ুন, আবার বলে পাশে লোক আছে, ঘুমাবে কি করে? বলে তাহলে নিজে মনে মনে করো। শ্বাস নিলেন, নিয়ে বন্ধ করে দিলেন, ভেতরে শান্তি 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 শান্তি। আবার আবার সব ছেড়ে দিলেন, আবার নিলেন। দেখবেন কি হবে? গভীর শ্বাস নিলেই বুঝতে পারবেন মন প্রাণ শান্ত হয়ে যাচ্ছে, চেতনা শান্ত হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে ঘুম এসে যাচ্ছে। খাওয়ার আগে খানিকক্ষণ প্রাণায়াম করবেন, জোরে জোরে প্রাণায়াম করবেন খাওয়ার আগে। আর যখন ঘুমাবেন তখন জোরে জোরে করতে হবে না, পুরো শ্বাসটা নেবেন আর পুরোটাই ছাড়বেন। এই অভ্যাসটা করবেন, তাহলে কি হবে বলুন তো? সারা দিনের পাপ মলিনতা মুছে গেল, মন সুন্দর হয়ে গেল, স্বপ্ন যা আসবে সব সুন্দর আসবে, একদম এমন ফিল্টারিং হয়ে আসবে না, যা দেখবেন সব সুন্দর, আনন্দ, প্রসন্ন। স্বপ্নের সুন্দর কথাগুলোকে সুন্দর স্বপ্ন দেখে রাত্রিতে আবার যখন ওই প্রাণায়াম করে সুন্দর স্বপ্নকে ভাববেন, দেখবেন সেইখান থেকে আবার সুন্দর স্বপ্ন শুরু হয়ে গেল। আমি বলছি, ভাগবতের সামনে বসে মনে রাখবেন, ওইখান থেকে আবার সুন্দর স্বপ্ন শুরু হয়ে গেল। যেখানে যেই পর্যন্ত গিয়েছিলাম, স্বপ্নটা পুরো হয়নি, হয়তো জেগে গেছি, সেইখান থেকে আবার সুন্দর স্বপ্ন শুরু হয়ে গেল। অদ্ভুত জীবন,
জীবন্ত জীবন, মুক্ত জীবন, আনন্দের জীবন, অপূর্ব জীবন। আমরা ভগবান থেকে এসেছি তো কেন দ্বন্দ্ব, কেন মনের মধ্যে জটিলতা, কুটিলতা, কপটতা, মিথ্যাচার কেন থাকবে? সবগুলো সারাদিনের করা পাপ মুছে দেয়। এইবার সকালবেলা যেই ঘুম ভাঙল, বলে রাত্রিকৃত পাপম নাশয়তি। রাত্রিকৃত পাপম, যদি রাত্রে কোনো প্রথম রাত্রিতেও পাপ হতে পারে। বাজে স্বপ্ন দেখলেন, ভূতে তাড়াচ্ছে কি, জমদূতে তাড়াচ্ছে, মানতে আসছে, কত রকম হয়। এরকম যদি দেখেন, সকালবেলা উঠে ধ্যান করুন, বলে হে নারায়ণ, ভেতরে এইসব চিন্তা এলো কেন? চিন্তা করুন, তখন ভেতরে একবার পুরো শ্বাস ছাড়বেন, একবার পুরো শ্বাস নেবেন। সকালবেলা সহজ পথ, একেবারে সোজাসুজি, ভগবানের কাছে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন, ডাইরেক্ট রিলেশন। তাহলে কেশবানন্দ মহারাজ যে টেকনিক দিয়ে যাচ্ছেন, যে টেকনোলজি শেখাচ্ছেন, তার বইতে তিনি সেই টেকনোলজি লিখেছেন। প্রথম খণ্ড বইটা দেখবেন, প্রথম দিকে যে লেখাগুলো না, ওটা আমার 8 দিন মৌন থেকে সাধনার অবস্থায় শুক্লপক্ষে দেবী পক্ষে লেখা বই। মৌন অবস্থায় কথা বলতাম না, লিখতাম সবসময়, আর লোকের সঙ্গে দেখা করতাম না, এলাকাটা ঘিরে রেখেছিলাম। ওর মধ্যে বসে বসে ওই রাত্রে যজ্ঞ করতাম, আর দিনের বেলা বই লিখতাম, আর ওই গিয়ে রুটি খেতাম। সে অনেকদিন আগের কথা। সাধন এই জন্য বললাম না যে হাজার হাজার বার এক্সপেরিমেন্ট করা জীবনে উপলব্ধি আপনাদেরকে বলি, সেইগুলোকে জীবনে কাজে লাগান। কারণ এই জীবন ভগবানের জন্য পাওয়া, ভগবানের কাছে ফিরবেন, তার জন্য প্ল্যানিং করবেন, তার জন্য বুদ্ধি খাটাবেন, তার জন্য সাধনা করবেন, এটাই তো কথা। সেই জন্য অজামি, এবার আমরা দেখতে পাচ্ছি অজামি, সেই জন্য পরমজম সর্বভূত সুবিশান্ত মৈত্র করুণ আত্মবান মোচৈগ্রস্তমাত্মানম যশিতানাত্মমায়া বিক্রীড়িত জৈবাহং ক্রীড়াম মৃগৈবানবা। এখানে বলছেন মানব হচ্ছে খেলার পশুর মতো সংসারে মত্ত হয়ে যায়। বিমুচ্চ তমিমম, যখন সে মুক্ত হয়ে গেলে তখন সে বুঝতে পারলো যে এবার আমাকে কি করতে হবে। নির্বেদ এসেছে ভেতরে, মমাহমিতি দেহাদৌ, হায় হায়, এতদিন ধরে এইসব ভাবলাম। মমাহম, মম আর অহম, আমি, তাই আমার, আমি আছি বলে আমার আছে। যেদিন আমি নেই সেদিন আমারও নেই।